তাহলে কীর্তন শোনা সবার ভাগ্যে নয়। কেউ যদি বলেন কীর্তন শুনে কি হবে, সে যদি একবারও ভাবে, অনেকেই মনে মনে ভাবে কীর্তন শুনে তো কোনো লাভ নেই, কিন্তু বাবা মনে রাখবেন অগাধ টাকা আছে, কোটি কোটি টাকা আছে আপনার, অগাধ টাকা, কোটি কোটি টাকা। এখন অনেকেই ভাবতে পারেন টাকা থাকলে আর কোনো কিছু প্রয়োজন নেই, টাকা আছে মানে সব কিছু আছে, যার টাকা আছে তার সব আছে। কিন্তু যার অগাধ টাকা, যার কোটি কোটি টাকা, তাকে যদি একবার জিজ্ঞাসা করেন না যে আপনি ভালো আছেন, কেমন আছেন আপনি, এই পৃথিবীতে এই জগতে কেউ কি আমরা বলতে পারবো বাবা যে বুকে হাত দিয়ে যে আমরা কেউ সুখে আছি, ভালো আছি বলতে পারবো? কেউ পারবেন? একজনও পারবেন সুখে আছি? যার অগাধ টাকা, যার কোটি কোটি টাকা, তাকেও জিজ্ঞাসা করুন, সেও কিন্তু বলতে পারবে না যে আমি সুখে আছি, আমি ভালো আছি। কারণ এই জগতে, এই সংসারে সুখী আমরা কেউ নই। আরে সুখী হব কি করে? সুখী হওয়ার জন্য তো সব চেষ্টা করি, কিন্তু সুখী আমরা কেউ নই। কিন্তু সুখী হব কি করে জেনে রাখো, ছোট্ট করে আমি বলছি, সুখী কারা? অপবাসী অঋণী হয় যে জন। সুখী হচ্ছে তারা, অপবাসী অঋণী হয় যে জন, যদ্যাপি মধ্যাহ্ন কালে যারা করে শাক অন্ন ভোজন, তারা জগতে সুখী। যারা শাক ভাত খায়, বাজারে যাদের 1 টাকাও ঋণ নাই। আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে তুমি তো বেশ মাইকের সামনে বলে দিলে যে বাজারে যে ধার দেনা করবে না সে নাকি সুখী হয়ে যাবে, তাহলে আমি কোনোদিন কারো কাছে 1 টাকাও ধার করিনি, তাহলে আমি কেন সুখী নই? আপনাদের মধ্যে কোনো একজন আমাকে প্রশ্ন করতে পারে, আমি কোনোদিন কারো কাছে 1 টাকাও ধার করিনি, তাহলে আমি কেন সুখী নই? তাহলে এখানে বাজারের ঋণের কথা বলেনি, কোন ঋণের কথা বলেছে? ওই যে যেদিন আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করে এলাম, ভগবান আমাদের মাথার মধ্যে 5টি ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে। কি কি? ঋষিদের কাছে ঋণ, দেবতাদের কাছে ঋণ, এই মাটির কাছে ঋণ, আর মা বাবার কাছে ঋণ। তাহলে ঋষিদের কাছে ঋণী হলাম কি করে আমি বুঝিয়ে দিই। যার যেমন গোত্র, কারো শাণ্ডিল্য গোত্র, কারো ভরদ্বাজ গোত্র, কারো কশ্যপ গোত্র। আচ্ছা, ঋষিদের গোত্র নিয়ে আমরা বেঁচে আছি, কিন্তু ঋষিদের একটা কথাও কি আমরা মেনে চলতে পারি বাবা? পারি? পারি? পারি না। তাহলে ঋষিদের কাছে ঋণী, সূর্যের আলো নিচ্ছি, তাপ নিচ্ছি, বাতাস নিচ্ছি, দেবতাদের কাছে ঋণী। আর এই মাটি, এই মাটি ছাড়া আপনি 1 মুহূর্ত চলতে পারবেন না। পারবেন? পারবো আমরা? তাহলে এই মাটিকে কিছু দিতে পারি আমরা? নিয়েই যায়। মাটিকে শুধু কপ থুতু ছাড়া আর কিছু দিতে পারি না। তাহলে মাটির কাছে ঋণী। আর মা বাবার কাছে তো বাবা কত দিক থেকে ঋণী হয়ে আছে। তাহলে এতগুলো ঋণের বোঝা লই আমরা সুখী হব কি করে? সুখী হব আমরা সেদিন, কোন দিন জানি? দেখুন, আপনাদের একটা খুবই পরিচিত গান, সেই গানের মধ্যে কত বড় তত্ত্ব লুকিয়ে আছে দেখুন। সুখী হওয়ার জন্য তো আমরা সবকিছু করি, কিন্তু সুখী হব কি করে, তার জন্য কি করতে হবে? কি করতে হবে? সুখী হতে তো আমরা সবাই চাই, কিন্তু সুখী তো কেউ নই। সুখী হব কি করে? ভালোবেসে সুখী হতে বলো কি না চায়? রাধা সুখী হয়েছিল শ্যামরা, আমিও রাধার মতো ভালো বেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো, এই যে থাকা প্রাণে সই না। সবাই তো সুখী হতে চায়, বলো কেউ সুখী হয়, কেউ হয় না। বিদায় গৌর হরি বল, হরি বল। সুখী হতে চায়, তবু কেউ সুখী হয়, কেউ হয় না।
জানি না যা বলে লোকে সত্য কি না, 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 কপালে সবার নাকি সুখ সয়ে না। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই তবু কেউ সুখী হয় কেউ হয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। তাহলে সুখী আমরা হতে চাই কিন্তু সুখী আমরা কেউ নই। কেন? একটু মন্দিরে যদি মাথা নত করে ভগবানকে প্রণাম করি, মনের মধ্যে একটা স্বার্থ থাকবে, নইলে করব না। কেউ হয়তো প্রণাম করলাম, মনে মনে বলে নিলাম প্রভু আমার অনেক দিন ধরে ছেলের চাকরি হব হচ্ছে, যদি ছেলের চাকরিটা হয়ে যায় পরবৎসর হরিবাসরে যত ভক্ত হবে আমি বাতাসার হরিলোট দিয়ে দেব। এই তো আমাদের প্রণাম, স্বার্থ ছাড়া প্রণাম করব না। তাহলে সুখী হব কি করে? না সুখী হব আমরা সেদিন যেদিন আমরা রাধারানীর মতো করে গোবিন্দকে ভালোবাসতে পারব। রাধারানী গোবিন্দকে এমন ভালোবেসেছিল, তার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ ছিল না বাবা। সে শুধু বলতো প্রভু আমার কোনো কিছু চাই না, আমি তোমার সুখেই সুখী। সেদিন আমরাও সুখী হতে পারবো। তাহলে আমরা যেদিন আমাদের আসল ঠিকানায় আসল বাড়িতে যাব, তাতে আমি ধনী ব্যক্তিই হোক যত দরিদ্রই হোক, শেষের দিনে ওই একইভাবে একই জায়গায় আমাদেরকে যেতে হবে। ওই চারজন কাঁধে করে লয়ে যাবে, খোল করদাল সঙ্গে যাবে, আর মুখে শুধু বলবে বলো হরি হরি বল, বলো হরি বলো হরি। তাই গৌর হরি কলিহত জীবের জন্য আজ সহজ সরল উপায় নিয়ে এলেন। ওরে কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, তাই গৌর হরি বল হরি বল। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, ওরে কলির জীবনে তুরে আই রে, শান্তিপুরে ডুবু ডুবু নদী ভেসে যায়, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো ঘোড়ার গায়, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোদার গায়ে। এলো রে সোনার নদিয়া, অনুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। তাই গৌর হরি বল হরি বল হরি বল। ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো রে। গৌর এলো রে সোনার নদিয়া, অনুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌরে নদে সোনা নদিয়ায়, ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো রে। বলো রে সোনা নদিয়ায়, ধ্বনি ধ্বনি শোনা যায় আমাদের গৌরে এলো রে। এইভাবে গৌর হরি আজ শ্রীরাম নবদ্বীপে এসে প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে হরিনাম বিতরণ করছে। এই ভাবটা দর্শন করে বৈষ্ণব কবি আজ কলম দিলেন এক পাশে দাঁড়িয়ে, কি ঠাকুর ডুবিয়ার কাঁদে ডুবিয়ার কাঁদে, পদ সোনা পাইয়া, পদ সোনা পাইয়া, রাই শেখরি কাঁদিয়া ঢোকার মরিয়া, ফুকারা করিয়া, ও আজ ফুকার করিয়া, কানে ওরাই শেখ ও ধুলাই ফুকার করিয়া, কারে রাই শেখ ও ধুলাই পরে,
উপকার করিয়া কানে গাইছে খান ও ধুলাই মারে উপকার করিয়া কারে যাইছে ও ধুলাই পবে করিয়া আনে গাইছে খান ও ধুলাই মারে উপকার করিয়া কারে যাইছে ও ধুলাই পবে উপকার করিয়া কানে গাইছে খান ও ধুলাই মারে উপকার করিয়া কারে ওরাই শেখা ও ধুলাই পবে উপকার করিয়া কানে গাইছে খান ধুলাই মারে উপকার করিয়া কারে গাই শেখা ও ধুলাই পবে করিয়া কাঁদে রাইছে খান ও ধুলাই মারে উপকার করিয়া কারে ওরাই শেখা ও ধুলাই ও ধুলাই মারে উপকার করিয়া কারে ওরাই শেখা ও ধুলাই পবে উপকার করিয়া কাঁদে রাইছে খান ধুলাই মারে উপকার করিয়া কারে রাই শেখা ধুলাই পবে করিয়া কাঁদে রাইছে খান ধুলাই মারে উপকার করিয়া কারে রাই শেখা ধুলাই পবে কিবা উপকার করিয়া জয় নিতাই জয় রাধেশ্যাম জয় মহাপ্রভু। সত্যিও ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা ছিলাম গৌরচন্দ্রিকায় অর্থাৎ নবদ্বীপ লীলায়। যা কিছু লীলা করি না কেন আগে আমাদের বাবা গৌরচন্দ্রিকা গাইতে হয়। তাই এবার শ্রীধাম নবদ্বীপ থেকে যাব আমরা কোথায়? মধুর বৃন্দাবনে। কারণ যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই আজ আমাদের নব মধুর বৃন্দাবন। আচ্ছা, বৃন্দাবনে গেলে কার নাম করতে হয়? ওমা, বৃন্দাবন গেলে কার নাম নিতে হয়? কি গো, হ্যাঁ? সব কি বাড়ি থেকে দিব্যি কেটে এসেছেন নাকি যে মুখ খুলবেন না, একবারের জন্য কথা বলবেন না? বৃন্দাবনে গেলে কার নাম নিতে হয়? কতজন বৃন্দাবনে গিয়েছে ওই হাত তুলুন তো দেখি। আচ্ছা, জেনে রাখুন, বৃন্দাবনে গেলে বলতে হয় রাধারানীর নাম। সেখানে গেলে যদি এক গ্লাস জল চান না, তাও কিন্তু বলতে হবে রাধে রাধে, এক গ্লাস জল হবে, রাধে রাধে, এক কাপ চা হবে, সবাই বলে রাধে রাধে। আচ্ছা, নবদ্বীপ মায়াপুর ধাম কতজন গিয়েছেন দেখি, আমার হাত তুলুন তো দেখি। আচ্ছা বেশ। আচ্ছা, নবদ্বীপ মায়াপুরে গেলে নতুন কারোর সাথে দেখা হলে কার নাম করা হয় বাবা? কি বলে? হ্যাঁ, হরে কৃষ্ণ। নতুন কাউকে দেখলে আগে বলবে হরে কৃষ্ণ, ভালো আছেন তো? হরে কৃষ্ণ, ভালো এই যে হরে কৃষ্ণ কবে এসেছে? হরে কৃষ্ণ, এই মানে আগে হরে কৃষ্ণ বলবে, তারপরে আপনার সাথে কথা বলবে। ঠিক তেমনি বীরভূম জেলায় অবস্থিত একচক্রধাম, সেখানে গেলে কার নাম করা হয় জানেন? একচক্রধাম।
বীরচন্দ্রপুর, সেখানে গেলে বলা হয় জয় নিতাই, কারণ সেটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। আচ্ছা, উড়িষ্যায় পুরীধামে গেলে কার নাম করা হয়? পুরীধাম কে আছে পুরীতে? হ্যাঁ, জয় জগন্নাথ। আচ্ছা, সেখানকার মানুষ মুখে মুখে একটা কথা বলে, কি বলে বলুন তো? ধাই গিরি গিরি। আচ্ছা, ধাই গিরি গিরি মানে কি? মানে হচ্ছে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। তা দেখবেন এই দেও মা, এখানে বসে আবার কেউ যেন ধাই গিরি গিরিটা বলবেন না। হরি বল, হরি বল। মানে এখানে বসে কেউ আমার পাশের জনকে কানে ফিস ফিস করে বলবে না, এই তাড়াতাড়ি চল, এই চল, এই তাড়াতাড়ি চল, এটা কেউ বলবেন না। কারণ জেনে রাখুন, এটা তো আর পুরীধাম নয়, এটা হচ্ছে আমাদের নব মধুর বৃন্দাবন। আচ্ছা, বৃন্দাবনে গেলে কার নাম করব? বলো রাধা রানী কি, জয়, রাধা রানী কি, জয়।